আসসালামু আলাইকুম। মিজান আইটি প্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত সুধী, সকল চাকরিজীবীদেরকে সরকারি বেসরকারি সবাইকেই আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এটা আমরা সবাই জানি। তো সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবাইকেই এই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এই আয়কর রিটার্ন দাখিল করার জন্য অবশ্যই একটি ৩ নম্বর থাকতে হবে এবং এই ৩ নম্বরের পাশাপাশি অবশ্যই রিটার্নে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর সাবমিট করা যাবে। তো আজকে ভিডিওর মাধ্যমে কিভাবে রিটার্নে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন প্রথমবারের মতো দাখিল করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে সার্চ বারে লিখবেন রিটার্ন, এরপরে রিটার্নের সার্ভারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন ই-3, রিটার্ন, রিটার্ন ভেরিফাই, রিটার্ন লেজার। আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমাদের হচ্ছে রিটার্নে রিটার্ন দাখিল করতে হবে, এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, আই এম অলরেডি রেজিস্টার। যদি রিটার্নে আগে অর্থাৎ অনলাইনে আপনি আপনার রিটার্ন দাখিল করে থাকেন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন। আর যদি আপনি রিটার্নে এর আগে না দিয়ে থাকেন সেক্ষেত্রে আই এম নট ইয়েট রেজিস্টার্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা মেসেজ আসছে, সেখানে বলতেছে আপনাকে *16001# এই নম্বরে ডায়াল করে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক কিনা সেটা ভেরিফাইড করে নিতে হবে। তো এটা করবেন এবং ওকে চাপ দিবেন। এখন যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনার মোবাইল নম্বরটি ভেরিফাইড, বায়োমেট্রিক ভেরিফাইড, তাহলে এই সাইন আপের যে তথ্যগুলো আছে সেখানে পূরণ করবেন। তো সাইন আপে আমি ই-3 নম্বরটি লিখলাম, মোবাইল নম্বর লিখলাম, এরপরে ক্যাপচা কোডটা টাইপ করলাম, এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে এখানে, সে নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। এখানে ওটিপিটা টাইপ করতে হবে। এখানে আপনার ওটিপিটা আমি এখানে টাইপ করলাম, এরপর একটি পাসওয়ার্ড টাইপ করেছি, এরপরে কনফার্ম পাসওয়ার্ড টাইপ করেছি। এখানে অবশ্যই খেয়াল করবেন এই পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে এবং এটা কমপক্ষে 8টা অক্ষর হতে হবে। একটি স্মল লেটার থাকবে, একটা নম্বর থাকবে এবং একটা অবশ্যই স্পেশাল ক্যারেক্টার থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো কী কী আছে, এর মধ্যে যে কোনো একটি দিতে হবে। এরপরে 2বার একই পাসওয়ার্ড টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে আপডেট পাসওয়ার্ড, আপডেট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, সাইন ইন। এখন আপনাকে যখন রেজিস্টার্ড হয়ে গেছেন রিটার্নে, এখন আপনাকে আবার সাইন ইন করতে হবে। এখন আপনার এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে ক্যাপচা টাইপ করতে হবে, অর্থাৎ আপনার 3 নম্বর, এরপরে ক্যাপচা, এরপরে পাসওয়ার্ড, সব কিছু ঠিক হইতে হবে, না হলে সার্ভার নিবে না। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ পাসওয়ার্ডে আসছে। যদি আপনি সেভ করতে চান আপনার ল্যাপটপে আইডি পাসওয়ার্ড, তাহলে সেভ করতে পারেন। ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই হচ্ছে আপনার প্রথমে বেসিক ইনফরমেশনটা দেখাচ্ছে। দেখানোর পর এরপরে যে কাজটি করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে। এখানে একটা বিষয় হচ্ছে যদি স্পাউসের অর্থাৎ ট্যাক্স পেয়ারের স্ত্রীর যদি টিন থাকে সেখানে দিতে হবে, যদি থাকে আর কি। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে এই সাবমিশনের আন্ডারে রেগুলার রিটার্ন এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে রিটার্ন স্কিম সেলফ, এটা থাকবে। এরপর এখানে উপরে কিছু পরিবর্তন করা যাবে না। আমরা এখানে লিখব এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। এখানে ইয়েস থাকবে, এটা নো থাকবে, রেজিডেন্ট ইয়েস থাকবে। এখন এই ডাইন পাশের বিষয়টা হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার ইনকামটার মূল উৎস কোথায়। যেহেতু একজন এমপ্লয়ি, সেক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে যে অংশটা আসছে সেটা হচ্ছে এনি ইনকাম সোর্স আছে। আরেকটা বিষয় আছে, এছাড়াও ইনকাম ছাড়াও যদি আরও কিছু থাকে আপনার এখানে সেগুলো সিলেক্ট করে দেবেন। নিচেও আর কিছু অপশন আছে সিলেক্ট করার জন্য, যদি থাকে আপনারা করবেন।
আচ্ছা, এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিশনাল ইনফরমেশন, লোকেশন, অর্থাৎ আপনি কোথা থেকে ইনকাম সোর্স, অর্থাৎ ইনকাম সোর্সের লোকেশন আপনি কোথা থেকে করতেছেন। যদি সিটি কর্পোরেশনে সিটি কর্পোরেশন দিবেন, আর যদি 4টা সিটি কর্পোরেশন, 3টা সিটি কর্পোরেশন সিলেক্ট করা আছে, ঢাকা 2টা আর চট্টগ্রাম, এটা বাদে যদি অন্য সিটি কর্পোরেশন থাকে এখানে আদার সিটি কর্পোরেশন দেবেন, অন্যথায় এ নিয়ে আদার এরিয়া, যেহেতু আমার সিটি কর্পোরেশনের বাইরে এই নিয়ে আদার এরিয়া, এই বাটনে ক্লিক করব। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লেম ট্যাক্স রিবিট ফর ইনভেস্টমেন্ট, ইয়েস থাকবে, এখানে নো থাকবে, যেহেতু আমার কোনো কোম্পানি নেই। এখন মূল বিষয়টা হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে আপনার পরবর্তীতে তথ্যগুলো পূরণ করতে হবে। প্রথম কথা হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার সম্পদ যদি 50 লাখের বেশি হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি 50 লাখের কম হয় নো বাটনে ক্লিক করবেন। দ্বিতীয় কথা, আপনার যদি নিজের মোটর কার থাকে, যেমন মোটরসাইকেল, ট্যাক্সি, বাস, যাই হোক মোটর কার যদি থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন, যেহেতু আছে সেহেতু ইয়েস দিলাম। আচ্ছা, অন্য কোনো প্রপার্টি যদি থাকে সেক্ষেত্রে আমাদের দিতে হবে, নাইলে নো থাকবে। পরবর্তীতে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই পেজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট টাইপটা, অর্থাৎ কোন ধরনের আপনি এমপ্লয়ি সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানে আমি সিলেক্ট করেছি আইবিএস প্লাস প্লাস গভর্নমেন্ট পে স্কেল, যেহেতু আমি সরকারি চাকরিজীবী আইবিএসের অধীনে এটা সিলেক্ট করেছিলাম। এরপরে আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখেছি, এরপরে পদবি লেখা হয়েছে, এরপরে পার্টিকুলার্স অর্থাৎ আয়ের খাতসমূহ। তো এখানে বেসিক পে, এখানে আমি আপনার যেটা বেতন বিবরণী দেখে অবশ্যই টাইপ করবেন। এরপরে হাউস রেন্ট লিখেছি, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নিউ ইয়ার ফেস্টিভ্যাল অ্যালাউন্স, এরপরে ডিয়ারনেস অ্যালাউন্স, স্পেশাল বেনিফিট, এরপর এডুকেশন অ্যালাউন্স, জিপিএফ, ইন্টারেস্ট, টিফিন অ্যালাউন্স। তো আমি সব কিছু লিখেছি যা যা আমি পাই ভাতা। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার রিবেট, এখানে আপনার যে কোনো একটা ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোথায় আপনি ইনভেস্ট করা আছে এরকম একটা খাত, এখান কমপক্ষে একটা খাত এখান থেকে উল্লেখ করতে হবে। আপনার অনেকগুলো থাকতে পারে, এখানে ভালো পড়বেন, পড়ার পর যে খাতের সাথে আপনার মিলে, অর্থাৎ আপনার যার সাথে জড়িত আছেন সেটা সিলেক্ট করবেন। আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা খাত আছে, সেটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে। অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটা আমাদের সঠিকভাবে লিখতে হবে। আপনারা এইটাকে ওপেন করে রাখবেন অথবা আপনারা লিখে রাখবেন, সেটা দেখে লিখবেন, ভুল করা যাবে না। তো আমি অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম। এরপরে কন্ট্রিবিউশন, যেহেতু বছরে 24,000 টাকা রাখা হয়, এটা আমি লিখব। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার খরচ। এখানে IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। এখানে আপনার জন্য IB10 প্রযোজ্য নয়, যদি আপনি দিতে চান তাহলে সাবমিট করেন। অর্থাৎ IT10BB এর অর্থ হচ্ছে আপনার পুরো খরচটা, সম্পূর্ণ খরচটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে, সম্পূর্ণ খরচটা এখানে আপনার উল্লেখ করে দিতে হবে। এটা আপনার জন্য ম্যান্ডেটরি, প্রযোজ্য নয়। তারপর চাইলে আপনি দিতে পারেন, যেহেতু আমার জন্য প্রযোজ্য নয় সেহেতু আমি এখানে ক্লিক করব। ক্লিক করার ক্ষেত্রে অবশ্যই আমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমার আয় কত আর ব্যয় কত। এখানে মোট ব্যয়টা এখানে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো মোট ব্যয় কত সেটা আমরা জানি, আমরা সেটা উল্লেখ করে দিব। এই পাতায় আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যাসেট, অর্থাৎ আপনার কী কী সম্পদ আছে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে অ্যাসেট আমার মোটর কার আছে, আমি সেটা উল্লেখ করলাম। আর এটা টাইপটা কি, মোটরসাইকেল। টাইপ অফ অ্যাকুইজিশন, কীভাবে পেয়েছেন আপনি, ক্রয়,
উত্তরাধিকার অথবা গিফট, যদি গিফট পাওয়া হয়েছে এটা লিখতে হবে, এবং এটা কত সিসি সেটা লিখতে হবে, এবং ইউনিটটা অবশ্যই সিসি সিলেক্ট করে দিতে হবে। এরপর অ্যামাউন্ট, এটা সম্ভাব্য মূল্য। তো আমি মূল্য টাইপ করে দিলাম। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে গোল্ড বা জেমস আদার আইটেমস, এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি গোল্ড সিলেক্ট করলাম, পরিমাণটা গিফট হিসাবে পরিমাণ কতটুকু, আর হচ্ছে ইউনিট অবশ্যই ভরি, এবং এটা সম্ভাব্য মূল্য এখানে টাইপ করে দিতে হবে। এরপরে যদি আপনারা অন্যান্য কোনো সম্পদ থাকে এটা দিতে হবে, অথবা আউটসাইড যদি কোনো বিজনেস থাকে, যেমন লিয়েবিলিটিস আউটসাইড বিজনেস, এটা যদি থাকে এখানে আপনি উল্লেখ করবেন, না থাকলে দরকার নেই। এরপরে যে কাজটি আসছে সেটা হচ্ছে আপনাকে পূর্ববর্তী নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, যেহেতু আমার কিছু নাই, নতুন একদম, এর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স দেখাচ্ছে, অর্থাৎ আপনি যে সম্পদ দেখাইছেন যে আপনার ওই যে মোটরসাইকেল, গাড়ি, স্বর্ণ, এর একটা আনুপাতিক মূল্য হিসাবে একটা সম্পদ দেখাচ্ছে। এই জিনিসটা আপনাকে যে কাজটি করতে হবে, এটাকে কোথায় দেখাইতে হবে, নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম এখানে দেখাই দিতে হবে। এটা এখানে দেখা দিবেন, দেখা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, যেহেতু দেখেন এখানে এখন ডিফারেন্স 0 দেখাচ্ছে। তার মানে হচ্ছে আমার যে টার্গেট রিটার্ন 0, অর্থাৎ আমার যে রিটার্ন 0 হবে সেটা এখন আমার নিশ্চিত হলো। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন টোটাল পার্টিকুলার্স বিষয়বস্তু আপনাকে এখানে দেখাচ্ছে। দেখানোর পরে সর্বশেষ নিচের দিকে যাবেন, গেলে দেখতে পারবেন এখানে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। এরপরে প্রসিড টু সাবমিট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর্মটি, অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছেন এগুলো সব কিছু এখানে শো করবে। একটু ভালোভাবে দেখবেন, যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এরপর বলছে আপনি কি সাবমিট করতে চান রিটার্ন, যেহেতু চাই ইয়েস করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার আয়কর রিটার্ন দাখিল হয়ে গেছে। এখন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমে টিআই নম্বরটি দেওয়া আছে, এরপর মোট আয় দেখাচ্ছে, পরিশোধিত কর 0 দেখাচ্ছে, রিটার্ন দাখিলের তারিখ, সিলমোহর। এখন এখানে বিষয়টা হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন, আপনার কাজ শেষ। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন কিভাবে আয়কর দাখিল করতে হবে। আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।